ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আমরা প্রিভিয়াস লেকচার পর্যন্ত একটা আইসোলেটেড ফুটিং কিভাবে ডিজাইন করব এবং সেটা কিভাবে ডিটেইলিং করব সেটা আপনাদের দেখিয়েছিলাম। এটা ছিল আমাদের ডিটেইলিং। এখন ডিটেইলিং করার পরে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় আসে সেটা হচ্ছে আমরা এটি এস্টিমেটিং কিভাবে করব। ওকে, তো এই লেকচারে আমি আপনাদের দেখাবো যে আমরা এটা এস্টিমেটিং কিভাবে করব। এই যে একটা ইজি, খুবই ইজি একটা এক্সেল ফাইল ইউজ করে। তো এক্সেল ফাইলটা ইউজ করে আমরা ইজিলি আমাদের সব বিল অফ কোয়ান্টিটি অর আই মিন এভরিথিং আমরা বের করে ফেলবো। একটা ফাউন্ডেশনের টোটাল কস্ট কত হতে পারে সেটা আমরা বের করে ফেলবো। তো আমি যদি এখানে একটু আসি, এই ছিল হচ্ছে আমাদের ফাউন্ডেশন। ওকে, ক্রস সেকশনাল ভ্যালু, এবং এখানে আমরা শিডিউল করেছিলাম ফাউন্ডেশনের, আমরা প্রিভিয়াস লেকচার অনুযায়ী আপনারা অবশ্যই জানেন সেটি। এবং এই যে ফাইলটা, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা কিন্তু আমি আপনাদের অলরেডি আমাদের ডিটেলিং এর যে পার্ট সেই পার্টের ডিসক্রিপশনে প্রোভাইড করেছি। ওকে, তো আই মিন যেখান থেকে আপনারা এক্সেল ফাইলগুলো নেন বা যেখান থেকে আপনারা আমাদের যে আগে যে ফ্রি যে কোর্স ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো নেন, সেইখানেই আপনারা সেই অটোক্যাটের যে ডিটেলিং এর যে ডাউনলোড লিঙ্কটা ছিল সেখানেই গেলে পেয়ে যাবেন এটি। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। আমি এর ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিয়েছি টোটাল, একবার টোটাল এটাই দিয়ে দিয়েছি, বিম, কলাম, স্ল্যাব, সব কিছু। শুধু একটাই বাকি আছে, স্টেয়ার। সো আমি এর পরবর্তীতে আমাদের ফাউন্ডেশন শেষ হলে আমি স্টেয়ারে যাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের ভ্যালু। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে যে ফাউন্ডেশনটা আছে, আমি শুধু এফ ওয়ানটা কিন্তু ডিজাইন করেছিলাম, এবং F2 F3 CF4 কম্বাইন্ড ফাউন্ডেশন 4 এটা কিন্তু আগে থেকেই ছিল, এই জন্য আমি এটা জাস্ট চেঞ্জ করিনি আপনাদের, যাতে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ইউজ করতে পারেন এই জন্য। তো এখন আমাদের যে ফাউন্ডেশনের যে ভ্যালু সেটি নিয়ে আমি এবার কাজ করব। তো আমাকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে প্রথমে এই যে গ্রাউন্ড লেভেল ফাইনাল গ্রাউন্ড লেভেল যেটা আছে সেই গ্রাউন্ড লেভেল থেকে আমাদের ফুটিং এর টপ পর্যন্ত ডিস্টেন্স সেটা লাগবে, আমাদের থিকনেসটা লাগবে। আমাদের এইখানে ফাউন্ডেশনের নিচে আমরা কি কি ইউজ করতেছি, আমরা ব্রিক সোলিং ইউজ করতেছি না সিসি ঢালাই দিচ্ছি সেটি লাগবে, এবং আমাদের কোন ডিরেকশনে কি পরিমাণ রড আছে সেটি লাগবে। এই হচ্ছে বিষয়। জাস্ট এই কয়েকটা জিনিস হলে আমরা ইজিলি আমাদের ফাউন্ডেশনের টোটাল কস্ট বের করে ফেলতে পারবো। তো এবার আমি এক্সেল ফাইলটা আসতেছি। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে যেটা আছে দেখতে পাচ্ছেন লেন্থ, প্রথমে ফাউন্ডেশন এই যে এই ডিরেকশন বরাবর আছে এল, এবং এর অপোজিট ডিরেকশন সেটা হচ্ছে বি। সো এইখানে হচ্ছে আমাদের ফাউন্ডেশনের লেন্থ কত এবং ফাউন্ডেশনের উইথ কত আমাদের সেটা দিতে হবে। ওকে, তো আমি যেটা করব যে আমি এখানে আসব, আমাদের ফাউন্ডেশনের লেন্থ কত ছিল 6 ফিট 6 ইঞ্চ অ্যান্ড 6 ফিট 6 ইঞ্চ, রাইট। সো আমাদের লেন্থ উইথ দুইটাই সেম ছিল, তো আমি 6 ফিট 6 ইঞ্চ মানে 6.5 ফিট আমি সেটা দিয়ে দেবো এখানে। এখানেও 6.5 ফিট এবং এখানেও 6.5 ফিট। ওকে, দেন সাইড সয়েল কাটিংটা আসলে কি? ধরুন এই যে ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনে যখন মাটি কাটবো আমরা ফাউন্ডেশনের জন্য, ওকে, ফাউন্ডেশনের জন্য যখন আমরা মাটি কাটবো তখন কিন্তু আমাদের এই সাইডে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে, এই সাইডেও কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। ক্লিয়ার? তো সেইটা কত হবে? সাধারণত 12 ইঞ্চি দেওয়া হয় 1 ফিট, আমি এখানে 12 ইঞ্চি দিয়ে দিচ্ছি, আপনার যদি প্রয়োজন হয় আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারেন। এরপরে যেটা সাইড ক্লিয়ার কভার, আমাদের এই যে যে ফাউন্ডেশনটা আছে এর ক্লিয়ার কভার কত হবে? ফাউন্ডেশনের ক্লিয়ার কভার জানেন সাধারণত, যেহেতু আর্থ কন্ট্যাক্ট সাধারণত 3 ইঞ্চ, আমি এখানে 3 ইঞ্চ দিয়ে দিলাম। এরপরে আমরা এই ডাটাটায় আসবো, মানে আমাদের ফাউন্ডেশনের যে ডেপথ, ফাউন্ডেশনের সাইজ, ফাউন্ডেশনের নিচে গিয়েছে সেই ডাটায় আসবো। এখন প্রথমে আমরা গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশনের টপ পর্যন্ত ডেপথ সেটা কত আমরা আমাদের এখান থেকে দেখে নেই। এটা হচ্ছে কত? ডেপথ ডি, এটা 4 ফিট। ওকে, এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স এটা কত? 4 ফিট। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের 4 ফিট। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 4 ফিট, এখানে 4 ফিট, আমি এখানে 4 ফিট দিয়ে দিচ্ছি। আপনার ক্ষেত্রে আপনার যেমনটা তেমনটা দিবেন। এরপরে যদি নিচের দিকে আসে তখন হচ্ছে এই যে ফাউন্ডেশনের টোটাল থিকনেস কত ফাউন্ডেশনের আমরা সেটা দিব। এবার ফাউন্ডেশনের টোটাল থিকনেস কত সেটা একটু দেখব। টিটা হচ্ছে ফাউন্ডেশনের টোটাল থিকনেস, এই যে এই টপ থেকে ফাউন্ডেশনের বটম পর্যন্ত টিটা কত? 12 ইঞ্চ। সো আমি এক্সেলে আসবো,
এবং এখানে একটু খেয়াল রাখবেন কিন্তু কোথায় কোন ইউনিট আছে সেটা একটু খেয়াল করে দিবেন। ফিটেরটা ফিটে, ইঞ্চিটা ইঞ্চে। সো আমরা 12 ইঞ্চ, এখানে 12 ইঞ্চ দিয়ে দিলাম। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার ডিটেইলিং এ ব্রিক সোলিং ইউজ করেছে না সিসি ইউজ করেছে, বা দুইটা ইউজ করেছে। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি আমার এলাকায় একটা সরকারি প্রজেক্টে, এলজিডি একটা প্রজেক্টে দেখেছিলাম, প্রথমে ব্রিক সোলিং করেছে, তার উপরে আবার সিসি করেছে 3 ইঞ্চি, তার উপরে ফাউন্ডেশন দিয়েছে। এরকম অনেক করে। ওকে, সো এটা ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে, সিকিউরিটি বা সেফটির উপর ডিপেন্ড করে আসলে। তো এখানে ধরুন আমি তো এটা 12 ইঞ্চি দিলাম, এবার ধরুন আমার শুধু সিসি ঢালাই দিব, পলিথিনের লেয়ার দিয়ে সিসি ঢালাই দিব, বা শুধু ব্রিক দিব। ওকে, তো আমি একটু আমার এখান থেকে দেখে নিই এখানে আমার কি ছিল। এখানে কিন্তু ছিল 3 ইঞ্চি সিসি ঢালাই, এখানে 3 ইঞ্চি সিসি ঢালাই ছিল, এখানে ক্লিয়ার, 3 ইঞ্চি সিসি ঢালাই ছিল কিন্তু। তো আপনাকে যেটা করতে হবে সেটা, এখানে যেহেতু 3 ইঞ্চি 3 ইঞ্চ সিসি ঢালাই ছিল, তো আমি এখানে 3 ইঞ্চি যে সিসি ঢালাইটা, এটাই 3 ইঞ্চি দিব। আর আমাদের ব্রিক সোলিং যেহেতু ছিল না, এই জন্য আমি এটাকে 0 দিয়ে দিব। অবশ্যই আপনাকে সেটা 0 দিতে হবে। ওকে, তো আমি এটাকে 0 দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের রেশিও। আমাদের যে আরসিসি রেশিওটা আছে, আমি ফাউন্ডেশনের যে রেশিও, সিমেন্ট স্যান্ড অ্যান্ড খোয়া, সেই রেশিওটা কত। ধরুন এখানে হচ্ছে রেশিওটা, এখানে রেশিও যেটা আমি ধরলাম 1:1.5:3, এটা আমার রেশিও ছিল। সো আমি এটাই দিয়ে দিলাম। এরপরে আমার সিসি ঢালাইয়ের রেশিও কত, ওকে, সিমেন্ট কনক্রিট, এইটার রেশিও কত। সো আমি ধরলাম এইটার রেশিও হচ্ছে 1:3:6, আপনি আপনারটা দিবেন। এরপর আমাদের যদি ব্রিক সোলিং থাকে তাহলে এখানে ব্রিক সোলিং এর রেশিওটা দিবেন, ব্রিক সোলিং কত রেশিওতে ব্রিক সোলিং করা হয়েছে। আর যদি না থাকে তাহলে দরকার নেই। যখন এই ডাটাগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেল, এরপর আমরা আমাদের রেইনফোর্সমেন্টের পরিমাণটা দিব। এবার আপনি কত এমএম এর বার এখানে ইউজ করেছেন, কত এমএম এর বার ইউজ করেছেন। তো এখান থেকে আমরা দেখব যে আমাদের বটম বার কত ছিল, 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়ে, অ্যান্ড 16 mm বার ছিল, ক্লিয়ার। এবং এখানে টপ যেটা, সেটা হচ্ছে আমাদের টপে এখানে রেনফোর্সমেন্ট ছিল, যদি থাকে থাকলো, না থাকলে নাই। টপের রেনফোর্সমেন্ট 12 mm, 18 সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। তার মানে আমি সিলেক্টে চলে আসবো। এখানে এসে আমি এখানে থেকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি প্রথমে আমার এই যে যেটা ছিলাম দেখতে পাচ্ছেন, এই যে দেওয়া আছে, এই যে যে বারটা, ওকে, এই যে যে কালারের বারটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের, আপনি এটা হচ্ছে এল ডিরেকশন, তার মানে এটা আমাদের এল ডিরেকশনের বার বা লং ডিরেকশনের বার, আপনি যেভাবে এটাকে আইডেন্টিফাই করেন না কেন। তো এটা বটম বার। তো আমি এখানে দিয়ে দিলাম, আমাদের যেহেতু বোথ ডিরেকশনের বার সেম, সো আমি 16 mm আমাদের বটমে, এখানে 16 mm দিয়ে দিলাম। আমি আমাদের কয়টা বার আসলে এখানে আছে সেটা আমি, আপনি যদি জানেন তাহলে এখানে বসিয়ে দেবেন যে আমি 10টা বার ইউজ করতেছি এখানে। আমার এল ডিরেকশন বরাবর 10টা বার, আমার এই যে যে ডিরেকশন আছে এই বরাবর আমার কয়টা বার, এই যে লাল যে সাইনগুলো দেওয়া আছে বারের, ওই ডিরেকশন বরাবর আমার কয়টা বার আছে। ওকে, তো ধরুন আমার দুই ডিরেকশন যেহেতু বোথ আমাদের 6.5 6.5, ধরুন আপনি এখানে আপনার 10টা বার আছে, 10টা বার আছে। এখন এটা আসলে আপনি যদি না জানেন, আপনি যদি আগে থেকে না জানেন, যে শুধু আপনি ধরুন আপনি শুধু স্পেসিংটা জানেন এবং কত এমএম এর বার ইউজ করছেন সেইটা জানেন, যেমন আমাদের এইখানে আমরা জানি 6 ইঞ্চ স্পেসিং এবং আমরা 16 mm এর বার ইউজ করছি। তো আমি আগে এইটা দিয়ে নেই, পরে পরবর্তীটা পরে। এখানে হচ্ছে 12 mm, এখানে দেওয়া আছে আমাদের টপ বার। এখন কথা হচ্ছে যে ডু ইউ হ্যাভ টপ বার। যদি আপনার টপ বার থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে অবশ্যই অবশ্যই নো দিবেন। আমি আবারও বলতেছি, আপনার টপ বার যদি থাকে ইয়েস দিবেন, না হলে কিন্তু নো দিবেন। আর যদি নো না দেন তাহলে কিন্তু আপনার টপ বারও ক্যালকুলেট করে নেবে যদি ইউজ দেওয়া থাকে। সো আমি যেহেতু আমাদের টপ বার আছে, আমি এখান থেকে ইয়েস দিয়ে দিচ্ছি। এবং আমাদের টপ বার কত, 12 mm, 12 mm ডায়ার বার। এখন কথা হচ্ছে আমাদের টপে কয়টা বার আছে এল ডিরেকশনে এন্ড বি ডিরেকশনে, এবং আমাদের বটমে কয়টা বার আছে এল ডিরেকশন এন্ড বি ডিরেকশনে, ক্লিয়ার। তো এবং এখানে আরেকটা জিনিস, জাস্ট ছোট একটা কাজ করতে হবে, অ্যাগ্রিগেট টাইপ। আপনি এই যে যে অ্যাগ্রিগেটটা ইউজ করতেছেন সিসিতে এবং আপনার ফাউন্ডেশনে, সেটা কি স্টোন নাকি ব্রিক চিপস, কোন টাইপের অ্যাগ্রিগেট। তো ধরুন আপনার যদি স্টোন হয় তাহলে স্টোন দিবেন, ব্রিক হয় যদি তাহলে ব্রিক দিবেন। আমি ধরলাম এখানে আমার ব্রিক আছে, আমি ব্রিক দিয়ে দিলাম। সো আমাদের এই পেজের অলমোস্ট সব কাজ শেষ, ডাটা ইনপুটের আমাদের ডাটা শিটের অলমোস্ট সব কাজ শেষ। শুধু একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের কয়টা বার আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো এই জন্য আপনি যদি না জানেন যে আপনার কয়টা বার আছে, আপনি যদি শুধু এইটাই জানেন, এই যে এখানে যেভাবে দেওয়া সাধারণত এইভাবে দেওয়া থাকে, বার নাম্বার উল্লেখ থাকে না, যে আমার
6 mm এর 16 mm এর কয়টা বার 6 ইঞ্চি স্পেসিং এ 6 mm এর বার আছে সেন্টার টু সেন্টার, এন্ড 12 mm এর টপে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার বারই কয়টা আছে। তো এখন আমি যেটা করব, আমি এক্সেলে চলে আসবো। আমি সেই জন্য আরেকটা সংযোজন করেছি এখানে, যে ক্যালকুলেট নাম্বার অফ বারস। সো আপনি এখানে সিম্পলি ক্লিক করুন, ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনি এটা করতে পারবেন। এখন আপনার যে লেন্থ বা উইথ সেটা কত, 6.5 ফিট। আপনার ক্লিয়ার কভার কত, 3 ইঞ্চ, আপনি এখানে দিবেন 3 ইঞ্চ। এবার আপনার ডায়া অফ বার, আপনি কত এর বার ইউজ করতেছেন, সো 16 mm, আমি 16 দিলাম। এবং স্পেসিং কত, আমাদের 6 ফিট স্পেসিং, 6 ইঞ্চ স্পেসিং, আমি স্পেসিং দিলাম। সো এই কিন্তু আমাদের ডাটা দেওয়া হয়ে গেল। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের টোটাল বার নাম্বার কত, 12.9। 12.9 হচ্ছে আমাদের টোটাল বার নাম্বার। তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি টোটাল 13টা বার দিব। তার মানে আমাদের স্পেসিংটা 6 ইঞ্চির থেকে একটু কম আসবে। তো আমি এখানে কয়টা বার দিব, 13টা বার দিব। তার মানে আমাদের 16 এর কয়টা বার, 13টা বার। এখন যেহেতু আমার এল এবং বি দুইটাই সমান 6.5 ফিট, এর জন্য সেমই আসবে। ক্লিয়ার? সো আমি এখানে আবার চলে আসবো, এখানে ক্লিক করবেন ডাটা শিট, ডাটা শিটে ক্লিক করলে আপনার ডাটা শিটে নিয়ে আসবে। এখানে আপনি দিবেন কয়টা, 13টা, এখানেও 13টা। দেখতে পাচ্ছেন কত ইজিলি হয়ে গেল। এবং এইটার জন্য আবার দিব, আমাদের 12 এর বার ছিল কত ইঞ্চি স্পেসিং এ, 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং। সো আমি এক্সেল অন করবো, আবার ক্যালকুলেট নম্বর অফ বার, এখানে ক্লিক করবো। ক্লিক করে আমি এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে, জাস্ট এইটা চেঞ্জ হবে 12 এবং এইটা চেঞ্জ হবে আমাদের কত, 8 ইঞ্চ। ইন্টার। সো এখানে দেখতে পাচ্ছি 9.4 ইঞ্চ, ওকে, সরি 9.4 বার, 9.4 বার লাগবে। তার মানে আমরা 10টা বার, আমাদের 10টা বার লাগবে। সো আমি আবার ডাটা শিটে চলে যাব। আমি এখান থেকে এখানে 10টা দেওয়াই আছে, 10টা, এবং এখানে আবার 10টা। সো আমার যখন সব কমপ্লিট হয়ে গেল, আমার টোটাল কাজ শেষ। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন দেবো। সো আপনি এখানে আরো দুইটা সেকশনে ভাগ করে আছে, একটা হচ্ছে ক্যালকুলেশন আর একটা হচ্ছে এস্টিমেটিং। সো আপনি যদি প্রথমে চান যে ক্যালকুলেশনটা দেখবো, আমি এখানে ক্যালকুলেশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনি টোটাল কোয়ান্টিটি, ইউনিট কোয়ান্টিটি দেখতে পাবেন, কত স্কোয়ার ফিট শাটারিং ওয়ার্ক প্রয়োজন আমাদের, টোটাল আর্থ ওয়ার্ক ভলিউম কত, টোটাল ফুটিং কনক্রিট ভলিউম কত, টোটাল ফুটিং সিসিএম কনক্রিট সলিং যেটা হবে সেটা কত, কনক্রিট সিমেন্ট সলিং যেটা সেটা কত হবে, দেন টোটাল ফুটিং ওয়ার্ক। সো এখানে টোটাল ফুটিং ব্রিক সোলিং ভলিউম, যেহেতু আমাদের কোনো, আমরা যেহেতু ব্রিক সোলিং ইউজ করতেছি না, জিরো দিয়েছে, এই জন্য এখানে জিরো সিএফটি। এবং টপ রেইনফোর্সমেন্ট, এখানে টপ এল ডিরেকশন, বি ডিরেকশন, কত ফিট, এটা হচ্ছে লেন্থ, এত ফিট লেন্থের আমাদের, এত ফিট 67.09 ফিট 12 বার লাগবে আমাদের। তার টোটাল কত আসে, 12.12 কেজি, 12.12 কেজি। এটা হচ্ছে 43.36 কেজি, 43.36 কেজি। তো দেখতে পাচ্ছেন 16 এর বার এটা লাগবে, 16 এর। এখানে লেন্থটাও দেখতে পাচ্ছেন যে আমাদের বটম রিভার এল ডিরেকশন। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল কত ফিট বার লাগবে এল ডিরেকশন, এবং টোটাল কত ফিট বার লাগবে আমাদের অন্য ডিরেকশনে। সো হচ্ছে, এবং আমি এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে এই যে লেন্থটা ক্যালকুলেশন হয়েছে, আপনি এখানে চাইলে দেখতে পারবেন কি কি ইউজ করা হয়েছে। এখানে যে আমাদের যে এই যে এই যে আমাদের একটা বাঁকা বার ইউজ করা হয়েছে এখানে, ডেভেলপমেন্ট লেন্থ বলতে পারেন, হুক বলতে পারেন, বা এই যে আমাদের যেটা আছে এটা হচ্ছে 9D ধরা হয়েছে, 9D। ওকে, সো এটা হচ্ছে 9D, সাধারণত এমনই ধরা হয় 9D। আবার অনেক অনেক ক্ষেত্রে কেউ দেয়ই না, এটা তো দেয়ই না, বাট আপনি যদি দেন তাহলে 9D দিবেন। ওকে, সেই হচ্ছে বিষয়। আমি আবার ক্যালকুলেশনে চলে যাচ্ছি, এবং এখানে আপনি ইন্ডিভিজুয়াল এদিকে যদি আসেন, আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু কনক্রিট ওয়ার্কের জন্য ডাটা দেখতে পাবেন, সিসি ওয়ার্কের জন্য ডাটা দেখতে পারবেন, এবং ব্রিক ওয়ার্কের জন্য এখানে কিছুই দেখা যাচ্ছে না, কারণ এখানে আমরা কি দিয়েছি, জিরো দিয়েছি এই জন্য। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের যে এই যে ভলিউমটা আছে, এইটা কি আমাদের, এইটা কিন্তু আমাদের ওয়েট ভলিউম। সো ওয়েট ভলিউম থেকে আমরা ড্রাই ভলিউম যেটা, সেটা বের করার জন্য আমি 1.5 দিয়ে বা সামথিং দিয়ে গুণ দিয়ে, একটা ফ্যাক্টর দিয়ে, তাই না? সো আমি এটা এই জন্যই রেখেছি। এমন হতে পারে যে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1.3 ইউজ করে, 1.2 ইউজ করে, 1.25 ইউজ করে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে 1.5 ইউজ করে। সো আপনি এই যে মাল্টিপ্লায়ারটা, যে আমাদের ওয়েট ভলিউমটা তো আমাদের দরকার। সো আমাদের আমাদের যে ড্রাই ভলিউমটা, আমাদের মালামাল তো ড্রাই ভলিউমে থাকে, সো ড্রাই ভলিউমে আমাদের কত গুণ হবে ওয়েট ভলিউমের, সেইটা আপনি এখানে দিয়ে দিবেন। 1.5 ডিফল্ট দেওয়া আছে, আপনি যদি চান চেঞ্জ করতে এখানে 1.5 না দিয়ে, আপনি যদি ধরুন আমি এখানে 1.3 দিবেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি 1.3 দেয় অনেকে। সো 1.3 দিলে দেখুন
পরিমাণটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আমি কন্ট্রোল জেড করে পূর্বের জায়গায় ফিরে আসতেছি, এই হচ্ছে বিষয়। তো আমি আবার ডাটা শিটে চলে যাচ্ছি। এই যে এখানে আসার পরে এবার আপনি ফাইনালি এস্টিমেটিং দেখতে পারেন এখানে ক্লিক করে। সো আমি এখানে ক্লিক করবো এস্টিমেটিং এর জন্য। আমি এখানে আপনি চাইলে আপনার টোটাল ডাটাগুলো ইউজ করতে পারবেন, আপনার এস্টিমেটরের নেম, ডিজাইনারের নেম, প্রজেক্ট লোকেশন, দেন আপনার যে যে ফার্ম বা আপনার যে প্রতিষ্ঠান সেটার নাম এখানে দিতে পারবেন। এবার টোটাল ফাউন্ডেশন কস্ট, আমাদের টোটাল, আমি একটু সেভ করে নিচ্ছি, আমার টোটাল ফাউন্ডেশন কস্ট কত হবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার কত ব্যাগ সিমেন্ট লাগবে, এই যে তার টোটাল কস্ট আমার এই ফাউন্ডেশন করতে। আমার স্যান্ড, কোর্স স্যান্ড কত লাগবে, আমার লোকাল স্যান্ড কত লাগবে, আমার স্টোন চিপস যেহেতু আমি ইউজ করতেছি না এই জন্য স্টোন চিপস এখানে আসেনি, ব্রিক চিপস 44 সিএফটি লাগবে। সো টোটালটা কিন্তু এখানে চলে আসছে। এবং আমি যে বারগুলা 12 mm 12 mm 16 mm 16 mm আমি 4 লেয়ারের 4 ডিরেকশন বড়, আমি 2 লেয়ারে 4 4 2 4 লেয়ারের বার ইউজ হয়েছে এখানে 12 mm টপে অ্যান্ড 16 mm 16 mm বটমে। সো এই টোটাল কি পরিমাণ কত টনস পার আমাদের লেগেছে এখানে সেটা এখানে আছে এই যে, এবং তার টোটাল প্রাইস আমাদের কত এসেছে সেটাও কিন্তু এখানে আছে। এবং আমাদের টোটাল ফাউন্ডেশনটা করতে, এবং এখানে ব্রিক ওয়ার্ক, সো আমরা যেহেতু ব্রিক সোলিং ধরি না, আমাদের একটাও ব্রিকের প্রয়োজন নাই, এই জন্য এটা 0 আসছে। এবং আরেকটা বিষয় যেটা সেটা শাটারিং ওয়ার্ক। সো এই যে যে বক্সটা দেখছেন, শুধু আপনাকে এইখানে ডাটা দিতে হবে যে আপনার কোনটার ইউনিট প্রাইস কত। ওকে, সো ধরুন আপনার শাটারিং ওয়ার্ক আমি অ্যাপ্রক্সিমেটলি ধরুন 10 টাকা ধরেছি, আপনার ধরুন শাটারিং ওয়ার্ক 15 টাকা পার স্কোয়ার ফিট। সো আপনার টোটাল 480 টাকা এখানে চলে এসেছে। এবং আর্থ ওয়ার্ক যেটা, সেটা টোটাল হচ্ছে কত সিএফটি, 295 সিএফটি টোটাল আর্থ ওয়ার্ক আমাদের করতে হবে। এবং এখানে হচ্ছে আমি যদি ধরি 5 টাকা করে সিএফটি, সো আমি দেখতে পাচ্ছি এখানে 1477 টাকা আমাদের টোটাল। এবং আমার টোটাল যে ফাউন্ডেশনের কস্ট সেটা কত, 20,275। আমি এখানে যদি চলে আসি, আপনি এখানে আমি দিয়েছিলাম কি ব্রিক চিপস ইউজ করেছি, আমি যদি এখানে স্টোন চিপস ইউজ করি, আমি এরপরে যদি আবার এস্টিমেটিং যাই, আপনি এখানে দেখবেন এবার ব্রিক চিপস এটা কিন্তু 0 সিএফটি, এবং স্টোন চিপসে আমাদের ডাটা চলে এসেছে এবং আমাদের প্রাইসটা কিছুটা বেড়েছে, কারণ স্টোন চিপসের দামটা বেশি। আপনি এখানে জাস্ট আপনার প্রাইসটা দিয়ে দিবেন। সো দেখুন কত সিম্পলি আপনি হয়তো 2-1 মিনিটের ভিতরে আপনার টোটাল ফাউন্ডেশনের কস্ট আপনি বের করে ফেলতে পারবেন, যে আপনার টোটাল ওই ফাউন্ডেশনটা করতে আপনার কি পরিমাণ কস্টে যাবে। সো আমি আবার সেভ করে নিচ্ছি। এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি আপনারা এক্সেল ফাইলটা ইউজ করে অনেক উপকৃত হবেন। এবং আমি আপনাদের অনেক এই পর্যন্ত ফ্রি এক্সেল ফাইল প্রায় 4-5টা ফ্রি এক্সেল ফাইল দিয়েছি, এবং পেইড এক্সেল ফাইল দিয়েছি প্রায় এইটা হলে 13টার মতো এক্সেল ফাইল দিয়েছি। সো আমি আশা করি আপনারা, আমি আপনাদের জন্য টাইম ওয়েস্ট করি, আই মিন সরি টাইম ইনভেস্ট করি, নট ওয়েস্ট। সো আমি এটা করার মধ্যে আমিও তো শিখতেছি কিছু, আই এম সরি এক্সট্রিমলি। সো এই হচ্ছে একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমি আপনাদের জন্য টাইম ইনভেস্ট করি, আমার আপনাদের জন্য অনেক ঘাড়াঘাড়ি করতে হয়, অনেক এই জিনিসগুলো তো আপনাদের জন্যই তৈরি করা, তাই না? সো আই হোপ আপনারাও আমাকে সাপোর্ট করবেন এক্সেল ফাইলগুলো নিয়ে, আমাদের পেডগুলোও নেবেন, আমাদের ফ্রি যে ডকুমেন্টগুলো সেগুলোও নেবেন, এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। সো এইটাই আপনাদের কাছে কাম্য, যে সাথে থাকবেন, অনেক ভালোবাসবেন, অনেক সাপোর্ট করবেন। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।